ইরানের আকাশে ডানা মেলেছে এক রহস্যময় শ্বেত-শুভ্র দানব, যা দেখে ঘুম হারাম হয়ে গেছে বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলোর। পারস্য উপসাগরের নীল জলরাশির উপর দিয়ে যখন এই বিশালাকার বিমানটি উড়ে যায়, তখন র্যাডারের পর্দায় ফুটে ওঠে এক অশনি সংকেত। আন্তর্জাতিক ভূরাজনীতির অন্দরমহলে এখন কেবল একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনাকর মুহূর্তে কেন হঠাৎ রাশিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমারু বিমানটি তেহরানের আকাশে দেখা গেল। একে রাশিয়ার সামরিক ইতিহাসে হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস বলা হলেও এর আড়ালে লুকিয়ে আছে ধ্বংসের এক মহাপ্রলয়। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে এই বিমানটি কোনো সাধারণ মহড়া দিচ্ছে না, বরং এর গতিবিধি এবং অবস্থান কোনো এক বৃহত্তর যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। ঠিক এই ঘটনার পরপরই চীন যখন তড়িঘড়ি করে ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিল, তখন বিষয়টি আর কেবল কাকতালীয় রইল না। ভাবুন তো, কেন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ যুদ্ধ শুরুর আগেই তার নাগরিকদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে শুরু করলো? তারা কি এমন কিছু জানে যা বাকি বিশ্বের কাছে এখনো অজানা? রাশিয়ার এই একটি পদক্ষেপ কি দশকের পর দশক ধরে চলা মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল? আজকের এই বিশ্লেষণে আমরা পর্দা উন্মোচন করব পুতিনের সেই গোপন দাবার চালের, যা পুরো পৃথিবীর সমর সমীকরণ ওলটপালট করে দিয়েছে। গোয়েন্দা স্যাটেলাইটের লেন্সে ধরা পড়া সেই দৃশ্যগুলো ছিল গা শিউরে ওঠার মতো। বিশাল এই বিমানটির গঠনশৈলী এবং এর উড্ডয়ন ক্ষমতা দেখে সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে এটি রাশিয়ার কিংবদন্তিতুল্য কৌশলগত বোমারু বিমান TU-160। তবে সবচেয়ে রহস্যময় বিষয় হলো, এই ঘটনার পর থেকে ওয়াশিংটন কিংবা তেল আবিব কেউই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। সাধারণত মধ্যপ্রাচ্যে ক্ষুদ্র কোনো পরিবর্তন হলেও যেখানে পেন্টাগন থেকে নিয়মিত প্রেস ব্রিফিং করা হয়, সেখানে এমন এক ভয়ঙ্কর পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বিমানের উপস্থিতিতে তাদের এই মৌনতা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে একটি কথা প্রচলিত আছে যে যখন শক্তিশালী দেশগুলো বড় কোনো ঘটনার মুখে নীরব থাকে, তখন বুঝতে হবে তারা ভেতরে ভেতরে বড় কোনো আতঙ্কে রয়েছে, অথবা তাদের কাছে পরিস্থিতির কোনো কার্যকর সমাধান নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরাবরের মতোই তার দুরূপের তাসটি অত্যন্ত গোপনে খেলেছেন। তিনি এমন একজন নেতা যিনি আগে থেকে কোনো হুমকি বা ধমকি না দিয়ে সরাসরি কাজে বিশ্বাসী। সিরিয়া কিংবা ইউক্রেন সংকটে আমরা দেখেছি তিনি কিভাবে বিশ্বকে চমকে দিয়েছিলেন। এবার ইরানের আকাশে এই শ্বেত দানবকে পাঠিয়ে তিনি সরাসরি ইসরায়েল এবং আমেরিকাকে এক অদৃশ্য লক্ষণরেখা টেনে দিয়েছেন। TE-160 বা হোয়াইট সোয়ান কেন এতটা ভয়ঙ্কর তা বুঝতে হলে এর কারিগরি সক্ষমতার দিকে তাকাতে হবে। এটি কেবল একটি সাধারণ বিমান নয়, বরং আকাশপথে বিচরণকারী এক অভেদ্য দুর্গ। প্রায় 162 ফুট লম্বা এই দানবটির ওজন যখন 275 টনে পৌঁছায়, তখন এটি ঘন্টায় 2000 কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে। অবিশ্বাস্য শোনালেও সত্য যে এটি আমেরিকার সবচেয়ে আধুনিক স্টিলথ ফাইটার F-35 এর চেয়েও দ্রুত গতিসম্পন্ন। একবার পূর্ণ জ্বালানি নিয়ে এটি একটানা 12,300 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এর মানে হলো মস্কো থেকে উড়ে এসে এটি কোনো বিরতি ছাড়াই ইউরোপ বা মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে পারমাণবিক ধ্বংসযজ্ঞ চালিয়ে আবার নিরাপদে নিজের ঘাঁটিতে ফিরে যেতে পারে। এর ভেতরে মজুদ থাকে প্রায় 45 টনেরও বেশি মরণঘাতী অস্ত্রশস্ত্র, যার মধ্যে রয়েছে দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং গাইডেড বোমা। এই বিমানের আক্রমণের ধরনটি অত্যন্ত আধুনিক এবং অপ্রতিরোধ্য। এটি সরাসরি শত্রুর সীমানায় ঢুকে হামলা করে না, বরং কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করে র্যাডার ফাঁকি দেওয়া মিসাইল ছুড়ে মারে। এর ফলে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে খুঁজে পাওয়ার আগেই ধ্বংসের মুখোমুখি হয়। ইরানের আকাশে এই বিমানের নিয়মিত টহল কেবল যান্ত্রিক শক্তির প্রদর্শন নয়, এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক বার্তা। পুতিন কার্যত কোনো কথা না বলেই বিশ্বের সামনে এটি পরিষ্কার করে দিয়েছেন যে ইরান এখন রাশিয়ার পারমাণবিক নিরাপত্তার চাদরে ঢাকা। অর্থাৎ ইরানের উপর যে কোনো সরাসরি হামলা মানেই রাশিয়ার পারমাণবিক শক্তির মুখোমুখি হওয়া। রাশিয়ার এই পদক্ষেপের ফলে ইসরায়েলের সেই দীর্ঘদিনের পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল, যা তারা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করার জন্য করে আসছিল। এই বিমানটি কেবল ধ্বংসাত্মক নয়, এটি একই সাথে এক শক্তিশালী গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। অনেক উচ্চতা থেকে এর অত্যাধুনিক সেন্সর এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম ব্যবহার করে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর প্রতিটি নড়াচড়া এবং ইসরায়েলের বিমান ঘাঁটির গোপন প্রস্তুতি মুহূর্তের মধ্যে শনাক্ত করা সম্ভব। এই রিয়েল টাইম তথ্য যখন ইরান ও রাশিয়ার যৌথ কমান্ডের কাছে পৌঁছে যাচ্ছে, তখন প্রতিপক্ষের গোপন হামলার কোনো সুযোগই আর অবশিষ্ট থাকছে না। এই রিয়েল টাইম তথ্য যখন ইরান ও রাশিয়ার যৌথ কমান্ডের কাছে পৌঁছে যাচ্ছে, তখন প্রতিপক্ষের গোপন হামলার কোনো সুযোগই আর অবশিষ্ট থাকছে না। চীনের হঠাৎ সিদ্ধান্ত কেন সামরিক বিশ্লেষকদের চিন্তায় ফেলে দিল তা বিশ্লেষণ করা এখন জরুরি।
বেইজিং সাধারণত কোনো বড় সংঘাতের আগাম সংকেত না পেলে তাদের অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে এমন দেশ থেকে নাগরিক সরিয়ে নেয় না। তাদের এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে কোনো একটি পক্ষ হয়তো সীমানা ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং রাশিয়ার এই বিমানের উপস্থিতি সেই সম্ভাব্য যুদ্ধের পাল্টা জবাব। আমেরিকা এখন এক উভয় সংকটে পড়েছে। তারা যদি এই বিমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যায় তবে তা সরাসরি রাশিয়ার সাথে বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার নামান্তর। আর এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ এবং টালমাটাল বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে ওয়াশিংটন এমন কোনো ঝুঁকি নিতে চাইবে না। অন্যদিকে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক শক্তিগুলো এখন বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে ক্ষমতার কেন্দ্রবিন্দু দ্রুত পরিবর্তিত হচ্ছে। তারা এখন আর কেবল আমেরিকার উপর নির্ভর করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের এক নতুন মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে। রাশিয়ার এই হোয়াইট সোয়ান বা শ্বেত দানবটি কেবল ইরানের আকাশ পাহারা দিচ্ছে না, বরং এটি আধুনিক যুগের একতরফা সামরিক শাসনের অবসান ঘোষণা করছে। ইসরায়েলের জন্য এটি এক অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের প্রচলিত বিমান বাহিনী দিয়ে এই স্তরের প্রযুক্তিকে রুখে দেওয়া প্রায় অসম্ভব। আমেরিকা ও ইউরোপের দেশগুলো এখন বুঝতে পারছে যে পুতিনের এই চাল তাদের পুরো মধ্যপ্রাচ্য নীতিকে অকার্যকর করে দিয়েছে। এখন প্রশ্ন জাগতে পারে যে এই উত্তেজনা কি শেষ পর্যন্ত একটি চূড়ান্ত যুদ্ধের দিকে গড়াবে, নাকি এটি কেবল বড় দেশগুলোর মধ্যে শক্তির ভারসাম্যের এক নতুন খেলা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করলে দেখা যায় যে ছোট একটি ভুল পদক্ষেপও পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারে। ইরানের আকাশে রাশিয়ার এই দোর্দণ্ড প্রতাপ আগামী দিনের বিশ্ব রাজনীতিতে নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে কিনা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে এই শ্বেত শুভ্র বিমানের ডানার নিচে চাপা পড়ে গেছে অনেক পরাশক্তির দম্ভ। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর কেবল মার্কিন ড্রোন বা যুদ্ধ বিমানের একচ্ছত্র অধিকার নয়। আপনাদের কি মনে হয়, রাশিয়ার এই কৌশল কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বাজিয়ে দিল, নাকি এটি ইরানের সার্বভৌমত্ব রক্ষার এক অমোঘ ঢাল হিসেবে কাজ করবে? চীন যেভাবে তাদের নাগরিকদের সরিয়ে নিল তা কি একটি মহাপ্রলয়ের স্পষ্ট ইঙ্গিত নয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আন্তর্জাতিক সংবাদের এমন রোমহর্ষক এবং গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। আজকের এই আলোচনাটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। পরবর্তী উত্তেজনাকর খবরের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।